হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিউ লাইফ স্টাইল আনাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। তো আপনারাও হয়তো ভাবছেন কি এর হয়েছে কি, হয়তো মাসে একটা ভিডিও ছাড়ছে তারপরে আর কোনো পাত্তাই নাই। কিন্তু আমার বাড়িতে অনেকটাই প্রবলেম চলছে, তাই জন্য আমি এখন ভিডিও করতে পারছি না। আর যেইটুকু সময়ে যেইটুকু ভিডিও করতে পারছি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখেন আমি আর পিহুর আব্বু আর পিহু আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে গেছি। আপনাদেরকে তো আমি কোনোদিনও গেট রেডি মিটা শেয়ার করতে পারি না, কারণ আমি পিহুর জন্য যতটা পারি প্রচুর জলদি করে রেডি হয়ে যাই। আগে একটু মানে রেডি হতে, বেবি হওয়ার আগে রেডি হতে একটু সময় নিতাম, কিন্তু এখন তো খুব জলদি রেডি হয়ে যায়। তবে আমরা এখানে বেরিয়ে পড়েছি সবাই। আর দেখেন এখানে পিহু সোনা প্রত্যেকবারে ক্যামেরা দেখার সময় একদম নাটকে যেটা বলে শুরু হয়ে যায়। এখানে আপনাদের সবাইকে হাই করলো। তারপরে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা এখানে ধুলিয়ান পার্কে চলে এসেছি। আর দেখো এই পার্কটা না অনেকদিন আগে করা হয়েছে। এর আগে আমি ফ্যামিলির সঙ্গে এসেছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে হয়তো ওই ভিডিওটা শেয়ার করা হয়নি। তারপরে দেখো ঢুকতে এখানে দেখো জলে যেটা ফোয়ারা আছে সেটা কি সুন্দর না। আমাকে তো এই জিনিসটা খুবই সুন্দর লাগে, আর রাতের বেলা একটু বেশি ভালো লাগে। তো আমরা এখানে একটু খুব জলদি এসেছি কারণ অনেকক্ষণ সময় কাটানোর জন্য। আর পিহুকে দেখো এখানে ওর আব্বু নিয়ে গেছে টিকিট কাউন্টারে। এখানে টিকিটের দাম হচ্ছে মাত্র 10 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছো, মাত্র 10 টাকা। এটা কোনো ফার্স্ট এমন পার্ক আছে যেটার টিকিট হয়েছে মাত্র 10 টাকা। তো এখানে দেখো জায়গাটা অনেকটাই বড় আর খুবই ভালো লাগে এখানে আমাকে। আর পিহু যেন প্রত্যেক দিন বৈকালে ওর পাপাকে শুধু একটাই বলে, পাপা পার্কে। তো পিহু দুদিন ধরে পার্কে পার্কে করার পরে পিহুর আব্বু আজকে ফাইনালি আমাদেরকে পার্কে নিয়ে এলো। তারপরে দেখো কি সুন্দর না জায়গাটা, খুবই ভালো লাগে। আর এর পার্কটার একটা বেশি আমাকে ভালো লাগে, চতুর্দিকে তোমরা যদি দেখো তাহলে বেশি গাছ কাঠ এইসব ব্যাপার, এইসব জিনিস নিয়ে একটু বেশি করা হয়েছে। এই বসার সিটগুলোকেও এই যে কাঠের ডিজাইন করে এগুলো গাছের মতন করেই করা হয়েছে। আমাকে এই জিনিসটা দেখতে বেশি ভালো লাগছে দেখতে। তারপরে দেখো কি সুন্দর সুন্দর ফুলের গাছগুলোও আছে। আর এখানে হ্যাঁ, সবাই বলে কি পার্কে যাওয়া একদম ভালো না, না। আমার শ্বশুরবাড়ির লোকও খুব একটা পছন্দ করে না পার্কে যাওয়া। তবে পিহুর আব্বু যখনই সময় পায় আমাকে আর পিহুকে নিয়ে চলে আসে। আর দেখো এখানে একটা কত বড় রাক্ষস, তাই না? এবার আমি রাক্ষসের মুখের ভিতরে ঢুকে আমি পার্কের ভেতরে যাব। আর এই দেখো এই দুই দিকে লাইট লাগানো আছে, এটা রাতের বেলায় পুরো লাল হয়ে যায়। তোমাদেরকে সেটাও আমি দেখাবো। এখানে দেখো কত সব ছোট ছোট বাচ্চাগুলো সবাই মজা করছে, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আর দেখো পিহু এসে আর যেটা ফেভারিট একটা জায়গা সেইটা এখানে এসে ধরে নিয়েছে। ওর পাপাকে সবটা দেখালো ওর পাপা, তারপর কেউ ফাইনাল করলো এটাতে। তারপরে পিহু এটাতে চেপে তো প্রচুর আনন্দ পাচ্ছে। আর এখানে পিহুকে আনন্দ করতে দেখে আমরা দুজনে প্রচুর আনন্দ পাচ্ছিলাম। তারপরে দেখো আমি এখানে তোমাদেরকে সব দেখাচ্ছি একা করে। বসার সিটগুলো দেখো, তোমাদেরকে বললাম না কি সুন্দর করে ডিজাইন করা আছে। তারপরে এখানে পিহু এবার তো ওখানে গোল রাউন্ডটাতে ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর মন ভরে গেছে। তারপরে স্লিপটাতে চলে এসেছে। আর এখানে পিহু কিন্তু ওর পাপাকেও ছাড়ছিল না প্রথমে। ও চাইছিল যেন ওর পাপা ওর সঙ্গে এখানে স্লিপে আসে। তো ওর আব্বু আর এই মনের আশাটাও পূর্ণ করেছে। ওর আব্বু পিহু দেখা দেখি স্লিপটা কেটেছে। আর এখানে আবার পিহু খুব ভালোভাবে বড় বাচ্চাদের মতো করে ব্যালেন্স করেছে। মানে কি একদম ওকে কত যে ভয়ে, ও আমি নিজেও ভাবতে পারিনি যে এত ভালো করে ব্যালেন্সটা করতে পারবে। অনেকে বাচ্চা করে না, কিন্তু পিহু অনেক চেষ্টা করেছিল। তবে আমার পিহু হ্যাঁ পড়ে যায়নি, এটাই আমাকে খুব ভালো লেগেছে। তারপরে দেখো ও নিজে একাই একাই সিঁড়িতে চাপার চেষ্টা করেছে খুব। তারপরে দেখো এখানে সব বাচ্চারা কত আনন্দ করছে। সব বাচ্চাদেরকে তো ওর মা বাবার সঙ্গে ঘুরতে আসে। এখানে দেখো পিহুকে দেখে পিহুর আব্বুও ছোট বাচ্চা হয়ে গেছে। তো পিহুর আব্বু এখানে স্লিপ কেটে ওর মনটা ভরে গেল। তারপরে দেখো এই যে গাছের তলায় যেটা বানিয়েছে এটাও কি সুন্দর করে বানিয়েছে। আর এই ফুলটা দেখো কি সুন্দর লাল। আর এই গাছটার ভেতরে দেখো ছোট ছোট লাইটগুলো দিয়েছে, যেটা রাতের বেলায় বেশি ভালো লাগে দেখতে। আর এই জিনিসটা আমাকে খুবই সুন্দর লাগছে দেখতে। পুরো ডিজাইনটা পুরো গাছের মতো করে রেখেছে। আর বসার টুলটাকেও দেখো। তারপরে দেখো এখানে ছোট বাচ্চা থেকে না বয়স্ক মহিলা থেকে ছোট বাচ্চা, তারপরে কেউ অনেক রকমের এখানে এসব এসেছিলো। সবার আমি এখানে ভিডিও বানিয়েছি। আর সবাই দেখো কত আনন্দ আছে। আর সবাই এটা পার্কে আসাটাকে মানে একটু খারাপ মাইন্ডে নিয়ে নেয়, কিন্তু না, এখানে আসলে কি শুধু ছোট বাচ্চাদের জন্য না,
ওই যে বললাম না, বয়স্ক মহিলাদের, তারপরে আমাদের মানুষ সবাই এখানে শুধু একটু ঘুরতে, একটু আনন্দ করতে, সময় কাটানোর জন্য আছে। তারপরে দেখো এই জায়গাটা আরও কি সুন্দর, তাই না? আর এই জায়গাটা এখন তো সবাই প্রায় অনেকেই বানাচ্ছে অনেক জায়গাতে। তবে এখানে দেখো এই কাপলসগুলো সব ফটো ক্লিক করছিল। এটা দেখে আমি খুব ভালোও লাগলো দেখতে। তারপরে দেখো ঝর্ণার মতো কি সুন্দর জলটা পড়ছে, জলটা কত পরিষ্কার ও একদম, একটু নোংরা না। তারপরে আমি একটু ঘুরছিলাম, ওইদিকে আমি তোমাদেরকে সব ভিডিও বানিয়ে দেখাচ্ছিলাম পার্কে সবাই কে কী করছে। ওইদিকে পিহুর আব্বু তো পিহুকে নিয়ে ব্যস্ত। এদিক ওদিক সব দিকে ঘোরার পর এখানে পার্কের মধ্যে একটা কিন্তু আমার রেস্টুরেন্টও আছে, আমি কিন্তু সেই রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম। আর এখানে পিহুর আব্বু আর পিহুর তো কোনো মতে মনই ভরছিল না পার্কে ঘুরে। ও পিহুর আব্বু কিন্তু একদমই বিরক্ত ফিল করছিল না, পিহু যতবার যেটাতে চাপার চেষ্টা করছিল। আর এখানে আজ গরম কিন্তু প্রচণ্ড গরম ছিল, ওয়েদারটা খুব একটা ভালো ছিল না। আর দেখো আস্তে আস্তে পুরো মেঘটাও হয়ে আসছে, আর হঠাৎ করে একদম পুরো অন্ধকার হয়ে গেছিলো। তারপরে দেখো পিহু ওটাকে ছেড়ে এবার এখানে চলে এলো, আর এখানে আসার পরে ওর পাপাকেও ডাকছিল, ওর পাপাকেও চাপতে বলছিল। আর তারপরে এটাতে আমিও চেপেছিলাম, কিন্তু আমার প্রচণ্ড মাথা ঘুরছিল, কিন্তু পিহু এতটা কী করে সহ্য করছে আমি সেটাই ভাবছিলাম। তারপরে দেখো এখানে পিহুর পাপাও চেপে গেছে, তো এখানে আমাকে বললো একটু ভিডিও বানাতে, সেটা আমি ভিডিও বানাচ্ছিলাম। তারপর দেখো এখানে আমি আবার রেস্টুরেন্টে চলে এসেছি। রেস্টুরেন্টে বাচ্চাদের জন্য মোমোজ, চাউমিন, এগরোল এগুলো সবই পাওয়া যাচ্ছে। চিপ, লেস। আমাকে প্রচণ্ড গরম লাগছিলো, প্রচুর হাঁপিয়ে গেছিলাম। যে বললাম না, ওয়েদারটা একটু খুব ভালো ছিল না। দেখো তারপরে দেখো আমি ঘেমে একদম পুরো কি একাকার হয়ে গেছিলাম, তাই জন্য এখানে রেস্টুরেন্টে এসে বসেছি। আর দেখো আমার ফেসে কতটা ঘাম, মানে দেখে হয়তো তোমরা বুঝতে পারছো। তো ওইদিকে পিহুর আব্বুর কী অবস্থা হয়, পিহুর আব্বু তো একটুতেই ঘেমে যায়। তারপরে রেস্টুরেন্টে এসে বসলাম। তারপরে এখানে খুবই ছোটো ছোটো বাচ্চাগুলো ছিল, ওদের সঙ্গে আমি একটু গল্প করলাম। তারপরে আমি এখান থেকে একটু ঠান্ডা জল, স্প্রাইট, চিপস এগুলো সবই নিয়েছিলাম। আর দেখো এখানে রেস্টুরেন্টটা থাকার পরে সত্যি সবারই অনেকটাই খুব ভালো হয়েছে। দেখো আমি এখানে একটা স্প্রাইটও নিয়ে নিয়েছি, তারপরে স্প্রাইটটাকেও একটু খেলাম। তারপর একটু ভালো লাগছিলো। তারপর ছোটো বাচ্চাগুলো এখানে বসেছে, এদিকে আমি এদের সঙ্গে কথা বলছিলাম। এদিকে জিজ্ঞেস করছিলাম তোমাদের বাড়ি কোথায়, ওরা বললো কি আমাদের বাড়ি এখানেই, আর আমরা এখানে প্রত্যেক দিন আসি না, কোনো দিন আসি এই বলছিলাম। আর দেখো সবাই সাথে গল্প করতে খুবই ভালো লাগছিলো, আমি এদের সঙ্গে গল্প করছিলাম। তো এরা বলছে তোমরা আমার ভিডিও করছো, আমি দেখতে পাবো? বললো কি হ্যাঁ তোমরা দেখতে পাবা, আমার চ্যানেলটাতে দেখতে পাবা। তাই এটা শুনে ওরা খুব হাসছিলো। তারপরে দেখো সাডেনলি ওয়েদারটা দেখো কেমন, একদম পুরো মেঘ চলে এসেছে। তাই এটা দেখে আমরা এক মুহূর্ত দেরি করিনি, আমি পিহুর আব্বুকে বললাম যে চলো বাড়ি, চলো বাড়ি যাওয়া যাক, অনেকটা লেট হয়ে গেছে। তবে পিহুর আব্বু প্রচুর হাঁপিয়ে গেছে, কারণ পিহুর আব্বুকে প্রচণ্ড একদম বিরক্ত করিয়ে দিয়েছিল। তারপরে এখানে দুজনে ওরা এলো, তারপরে পিহু এখানে একটা রুটি খেলো, তারপরে এখানে কুরকুরে খেয়েছি। ও তবুও দেখো পিহুর এখানে কোনো মতেই এখনও বাড়ি যাওয়ার ইচ্ছা নাই। ও পিহু ওর পাপাকে ডাকছে ওদিকে খেলতে যাবে বলে, কিন্তু পিহুর আব্বু ওকে বলছে আমি যাব না, আর একটু ভালো করে তুমি বলো তারপরে যাব। এভাবে বলছে ট্যাঙ্গে ট্যাঙ্গে করে ডান্সটা করে দেখাও তারপরে আমি যাব। কিন্তু পিহু এখানে রাগে একদম সহ্য করতে পারছিল না। তারপরে দেখো আমরা আর কোনো মতে লেট করিনি, যে বাড়ি যেতে অনেকটা লেট হয়ে যাবে বলেই আমরা এবার বাড়ির দিকে বেরিয়ে গেছিলাম। তা পিহু তো কোনো মতে আসতে চাইছিল না, তবুও পিহুকে জোর জবরদস্তি করে নিয়ে এসেছিলাম। তো দেখো এখানে এখন পর্যন্ত সবাই এখানে আনন্দ করছে না, আর দেখো কত হাওয়া চলতে দেখি। তারপরে দেখো তোমাদেরকে বললাম না, রাক্ষসের মুখের ভিতর লাইট হয়, একদম কত লাল আগুনের মতো একদম লাইটটা হয়েছে। আর দেখো এখানে একটু পিহুর আব্বুকে আর পিহুকে একটু ফটো ক্লিক করে দিয়েছিলাম, আর পিহু তো যেন জল পেলে আর কিছুই চায় না। তারপরে দেখো এদিকে আমরা বাইরের দিকে বেরিয়ে গেছি, আর ওয়েদারটা দেখো কতটা খারাপ হয়ে গেছে। এই দেখে আমরা জলদি করে বের হয়ে গেলাম। তারপরে আমরা এদিকে আবার ধুলিয়ান ঘাটের দিকে যাচ্ছিলাম, কিন্তু ধুলিয়ান ঘাটের দিকে যেতে যেতে কী বলবো, এত জোরসে একদম ঝড় চলে এসেছিলো, সেই দেখে আমরা অর্ধেক রাস্তা থেকে ঘুরে আবার বাড়ির দিকে চলে এলাম। এখানে আমার আর পিহুর প্রচণ্ড মন খারাপ। আমরা অনেকটা কিছু প্ল্যানিং করে গেছিলাম যে মল যাব, রেস্টুরেন্টে যাব, কিন্তু এখন পিহুর এখানে কত মন খারাপ, পিহু এখানে প্রচণ্ড মন খারাপ হচ্ছিল। আর এখানে পিহুর আব্বু পিহুকে রাগাচ্ছে, বারবার ওর দিকে সরে আসছে। আর তারপরে এখানে বৃষ্টির জন্য একটা দোকানে দাঁড়িয়েছিলাম, তারপরে বৃষ্টিতে এখানে আমরা একটু চা খেলাম। তারপর বৃষ্টি থেমে যাওয়ার পরে বাড়ির দিকে বেরিয়ে পড়েছি। দেখা যাবে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই, আল্লাহ হাফিজ।